পুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরে, কিন্তু এক পিতার রক্তে জীবর্তী মুমিন জন্মগ্রহণ করে, মৃত্যুর স্বাদ সে জীবন একবারই বরণ করে। আমরা তো হাতির জাত, আমরা মূল্য লাখ টাকা, 500 লাখ টাকা। কদ আফলাহাল মুমিনুন, আমরা ঈমান এনেছি যেদিন, আমাদের সফলতা নিশ্চিত হয়ে গেছে সেই দিন। আমরা শহীদ হলে জান্নাতি, আমরা জীবিত থাকলে গাজী। অতএব আমাদের মৃত্যুর ভয় দেখে লাভ নাই। আমরা জানি ইসলামের এই পথ মকমাল বিছানো পুষ্প কাননের পথ নয়। এ পথ কণ্টকাকীর্ণ কুসুমাস্তীর্ণ। এ পথের বাঁকে বাঁকে আছে কাটা, এ পথের পথে পথে আছে রামদা। এই রামদা হামলা মামলা জেলার জুলুম মোকাবেলা করে আল্লাহর দ্বীনের পথে চলে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দীপ্ত শপথ নিয়ে এই ময়দানে আমরা নেমেছি। অতএব আমরা জানি এই পথে চললে আমাদের হাত থাকবে না, এই পথে চললে আমাদের পা থাকবে না। জীবন্ত নিরীহ মানুষগুলো কুরবানির পশুর মতো দড়ি দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে উল্লাস করা হবে। আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে হোলি খেলা হবে। এটা আমরা জেনে বুঝেই এই পথে পা দিয়েছি, আবেগের বশে নয়, বিবেকের তাড়নায় প্রতারিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই রক্তাক্ত রাজপথে বুকের তাজা রক্ত দিতে চাই। মানব রচিত কোন আইনের পক্ষে নয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট গঠনের জন্য, যাতে যদি আমাদের জীবনও যায় জেনে বুঝে এই পথে এসেছি, পিছন থেকে পালানোর জন্য নয়। বেদিনের কাছে, কোরআন বিরোধী মানবতার ধ্বজাধারীদের কাছে, ব্রাহ্মণদের দালালদের কাছে 1 ইঞ্চি জমিন ছেড়ে দেওয়ার জন্য নয়। আমাদের ঢোল আমরা নিজেরা বাজাই না। পিরিজপুর নদীর উপরে ব্রিজ হবে, কন্ট্রাক্টর যে আল্লামা সাইদিকে বলছে, হুজুর আপনি এদিক তাকায়েন না, সামনে নির্বাচন, যত খরচ হয় আমি দেবো। আল্লামা সাইদি হাতটা ধরে একটা চাপ দিয়ে বলছে, কুত্তার পায়খানা যেমন হারাম, জনগণের গম আমার জন্য ঠিক তেমনই হারাম। আমাদের ঢোল আমরা বাজাই না। 90-এর দশকে এমপি ছিল চুয়াডাঙ্গার মাওলানা হাবিবুর রহমান। এখনো যে দেখেন বাড়ির মধ্যে খড় দিয়ে ছাওয়া একটা ঘর। 5 বছর এমপিগিরি করেছিলেন, জনগণের 5 টাকা পকেটে ভরেন নাই। আমরা আমাদের ঢোল নিজেরা বাজাই না। প্রিন্সিপাল আব্দুল খালেক সাতক্ষীরা সদরের আমাদের এমপি ছিলেন, আলেম মানুষ। পাকিস্তান পিরিয়ডে ডবল গোল্ড মেডেলের সংসদে তার সার্টিফিকেট ফার্স্ট হয়েছে। বড় বড় ব্যারিস্টারদের সেকেন্ড ক্লাস আছে, তার জীবনে কোনো সেকেন্ড ক্লাস নেই। 72টা রচনা ছিল ইংরেজি বইতে, 72টাই মুখস্থ করে পরীক্ষার হলে তিনি গিয়েছিলেন। বুড়ো বয়সে এসে 6 মাস জেলখানার ভিতরে কোরআনের হাফেজ হয়েছেন। একজন ফোন দিয়ে কয়, আমার ওই ভোমরা থেকে একটা আসবে, বুঝেন তো বোতল টোতলের ব্যবসা আছে না কিছু, বুঝি না আসবে। আমি তো আপনার নির্বাচনের সময় অনেক কাজ করেছি, আমারে আপনি দয়া করে একটু হেল্প করেন। এমপি সাহেব কয়, এই আর একটা কথা না বলে ফোনটা রাখেন। কিছুদিন পর নেতা গ্রেপ্তার হলো, তার ছেলে যেই বলছে, আমার আব্বা গ্রেপ্তার হয়েছে, তুই আমার কাছে আসছিস কে? ফেন্সিডিল নিয়ে ধরা খাইছে, তুই আমার কাছে, তোর লজ্জা করে নাই? সততা, বিশ্বস্ততার কি উদার প্রতীক সমাজে স্থাপন করেছেন তারা। প্রিয় ভাইরা, আমরা আমাদের ঢোল বাজাই না। অতএব আমাদের 5 পয়সা ব্যক্তিগত স্বার্থে পথে আমরা আসিনি, এ পথে এসেছি আমরা দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে তোমরাই শ্রেষ্ঠ জাতি, শুধুমাত্র 2টা কারণে তোমরা শ্রেষ্ঠ। তোমরা সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজে বাধা প্রদান করো। কোটি কোটি টাকা দুর্নীতি একটা জেলা শহরের নেতার, সে বলে 2000 কোটি টাকা একটা জেলার ঠুনকো নেতা পাচার করছে বিদেশে। এই যদি পুঁটি মাছের পেট হয়, রুই মাছের পেটে কি আছে আল্লাহই জানে।